আপনি কিংবা আমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণের জন্য, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকেই পরিশ্রম করতে হবে। হতে পারে আমাদের খুব কাছের মানুষ যারা আছে তারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারে। কিন্তু আমাদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম আমাদেরকেই করতে হবে। আমি যখন কাজ করতে, করতে একদম ক্লান্ত হয়ে পড়ি, বসে যাই আর কাজ করতে মন চায় না, তখন ভাবি আমি যদি এখানেই হার মেনে নেই তাহলে যারা আমাকে নিয়ে হাসাহাসি করেছেন, যারা আমাকে নিয়ে উপহাস করেছেন যে আমি কিছুই করতে পারবো না জীবনে, তারা তো সুযোগ পেয়ে যাবে কথা বলার। তো তাদের কথা চিন্তা করে আবার একবার উঠে দাঁড়াই, আবার মনোবল শক্ত করি, শক্ত করে আবার নিজের কাজে নেমে পড়ি। যারা আমাকে নিয়ে হাসাহাসি করেছে, যারা আমাকে বলেছে আমি কিছুই করতে পারবো না, আমাকে তো তাদেরকে দাঁত ভাঙা উত্তর দিতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে একটা ডিপ অলিভ কালারের কামিজ। এই কামিজটা হচ্ছে উঠে এসেছে বেশ কয়েকদিন হলো। তো আপনাদের সাথে শেয়ার করব করব করে করা হচ্ছিল না। এটার ওড়না এবং হাতাটা এখনো কমপ্লিট হয়নি, কুরুশের কাজ চলছিল। তো এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা, এখানে সেদ্ধ অলিভ কালারের মতো লাগছে কিন্তু না, এটা যে কাঁচা অলিভ কালারটা হয় ডিপটা, সেই কালারটাই। এখানে কালারটা একটু কেমন জানি ফ্যাকাশে লাগছে, হালকা লাগছে, এটা কিন্তু ডিপ। আর এই হাতাটা কিন্তু এর আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপুরা এই জামাটা দিয়ে গিয়েছেন আর হাতাটা আর ওড়নাটা চেয়েছেন, তো এগুলো এখনো ছাপানো হয়নি। আসলে ঠান্ডা গরমের কারণে বেশ কয়েকদিন ধরেই শরীরটা ভালো না, তাই কিছু কাজ ধীর গতিতে চলছে। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তো যত দ্রুত পারি এগুলো ছাপিয়ে আপুটাকে দিয়ে দিব, তাহলে এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। আর দুই পাশে কুরুশের জোড়া দিয়েছি, এটা সাইডে 5 ইঞ্চি কেটে নিয়ে কুরুশের জোড়া দিয়েছি। জোড়াগুলো 3 ইঞ্চি করে আছে, 3 ইঞ্চি করে আছে জোড়াগুলো। তো 5 ইঞ্চি কাপড় কেটে নিয়ে মাঝখান থেকে কিন্তু 3 ইঞ্চি করে কুরুশের কাজ করে দিয়েছি। আর অনেক সুন্দর লাগছে, এতে করে ওড়নাটা একটু বড় হবে। এটা যেহেতু ভয়েল কাপড়, ভয়েল কাপড়ের বহর তো 2 হাত থাকে আপনারা জানেন। এটা কিন্তু নর্মাল যে ভয়েলটা সেটা, তারপরেও কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো। আর এরকম সাদা ফুল আর ডলার পুরো ওড়নাটাতেই ছিটানো হবে। এটা শুধু এক কালারের সুতা দিয়েই কাজ করা হয়েছে। তারপরেও ড্রেসটা কিন্তু অস্বাভাবিক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো এটা যেহেতু ভয়েল কাপড়ের ড্রেস, একটু প্রাইসটা কম পড়বে। তো যারা নিতে চান নিতে পারবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে। আর এটা তো হচ্ছে ওই যে সাদা আর গোলাপি ড্রেসটা, সেটা ওয়াশ করেছিলাম, আপনাদের সাথে তো মেলে দিয়েছিলাম, এটা শেয়ার করেছিলাম। তো এটা আয়রন করা হয়ে গিয়েছে। এটার নিচে পাড় আছে আর গলার কাছে কিন্তু কিছু নেই, চাইলেই ঝুলটা কমানো যাবে আর নিজের মন মতো গলা দিতে পারবেন, গলার শেপটা। আর ড্রেসটা কিন্তু অস্বাভাবিক সুন্দর হয়েছে। আর এখানে একটু ফ্যাকাশে কালারটা কেন আসছে, যে সকালের ভিডিও, এখানে আমার দরজা থেকে, বেলকুনির দরজা থেকে কিন্তু রোদ আসছিল, তো ভিডিওটা সেই জন্য মনে হয় একটু ফ্যাকাশে এসেছে। কিন্তু ড্রেসটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর আর গর্জিয়াস। হালকা কালারের মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস। আর কাজের ফিনিশিং মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো যারা এই সুন্দর ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে যোগাযোগ করে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন। ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি অলরেডি এই কাজটি করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে যে আমার ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম, ব্যাক পার্টটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে সামনে পার্টের চেয়ে। যেহেতু এটা সাদা, সাদার মধ্যে বিভিন্ন কালারের সুতা কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর হাতাটা দেখুন, মনে হচ্ছে পেইন্ট করা। আমার কাছে ড্রেসটা খুব ভালো লেগেছে। আর এখানে হচ্ছে এই যে ওড়নাটা, এটা এখনও পাইপিং সেট করিনি, দ্রুতই পাইপিংটা সেট করে দিব। আসলে হাতে অনেক কাজ, সামনে রোজার জন্য অনেক, আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার এসেছে, সেগুলো নিয়ে একটু ব্যস্ত। আর প্রাইড কটনের তো অনেক সময় কালার পাওয়া যায় পাওয়া যায় না, সেটা নিয়েও একটু ঝামেলার মধ্যে আছি। তবে আলহামদুলিল্লাহ দুটো আপু অর্ডার দিয়েছিলেন, ওদের পছন্দের কালারটা পেয়েছি। দ্রুতই রেডি করে কাপড় ফিল্ডে ছেড়ে দিব। আর এটা হচ্ছে এই যে সাদা, সামনে সাদা আর ওড়নার সাথে ম্যাচিং করা আছে। আর এরকমই সবুজ পাইপিং আমি পুরো ওড়নাটাতেও দিয়ে দিব। এর আগেরটাতে কিন্তু আকাশি পাইপিং ছিল আর এটাতে হচ্ছে সবুজ পাইপিং, তো পুরো ওড়নাটাতেই সবুজ পাইপিংটা দিয়ে দিব। যারা এই সুন্দর দুটো ড্রেস নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ আর ইমোতে যোগাযোগ করে নিতে পারবেন।
আর একটা কথা মনে রাখবেন আপুরা, আমি আপনাদেরকে কখনো নিজের জানতে ঠকাবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে ম্যাটেরিয়াল দিব ব্রাইট কটন কিংবা ভয়েল সেটা বলে দিব। আর যেই কালার দেখাবো যদি কোনোটা হালকা উঠে কোনোটা ডিপ সেটাও বলে দিব। আর এগুলো যেই কালার দেখতে পাচ্ছেন সাদা গোলাপিটা সেটা তো এরকমই, কিন্তু আরেকটু গোলাপিটা ডিপ, এখানে একটু হালকা, ওই যে রোদের কারণে দরজা দিয়ে রোদ আসছে সেই জন্য একটু হালকা লাগছে। আর এই অলিভ কালারটাও কিন্তু ডিপ অলিভ কালার। আর এটা কিন্তু অনেক সুন্দর, ড্রেসটা সাদা সুতা দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর লাগছে। সাদা সুতা দিয়ে কাজ করার কারণে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ফুটেছে। বিভিন্ন কালার সুতার যে কাজ করাচ্ছে কিন্তু সাদা কালার সুতা দিয়েও কাজ করলে ড্রেস অনেক সুন্দর লাগে। এর আগে আমি আকাশি আর বেগুনি ড্রেসটা তৈরি করেছিলাম, ওইটা তো অন্য কারো কাছে চলে গিয়েছে, আপু নিয়ে নিয়েছেন। তো ওই ড্রেসটার এত বেশি চাহিদা ছিল, তো আবার সেই কালারটা খুঁজছি, হাতে পেলেই কিন্তু সেটার কাজ শুরু করে দিব। অনেক আপুরা ড্রেস নেওয়ার জন্য ফোন করেন, বললেন যে আপু অনেক জায়গা থেকে তো ড্রেস নিয়েছি, ঠকেছি। উনারা বলে একরকম দেয় আরেক রকম দেখায়, একটা কালার দেয় আরেকটা কালার। তো ইনশাল্লাহ আপুরা এরকম কোনো কিছু সমস্যা আমার এখানে হবে না। আপনারা আমার কাছ থেকে ড্রেস নিলেও এরকম ঠকবেন না। আমি যেই কালার দিব বলে দিব। আর যেহেতু ফোনে ভিডিও করা হয় আপু, আমার নর্মাল একটা ফোন, তো এটাতে কালার 19-20 হলেও আমি আপনাদেরকে বলে দিব, তো কালার তো আর চেঞ্জ হয়ে যাবে না। হয়তোবা একটু হালকাটা ডিপ লাগবে বা ডিপটা একটু হালকা লাগবে, এইরকমই সমস্যা হতে পারে। তো আমি সেটা আপনাদেরকে বলে দিব। যেমন একটা আপুকে কিন্তু আমি কাপড়ে এনে ছবি দিয়েছিলাম যে আপু এই কালারটা হয় কিনা, তো আপু বলেছেন যে না এটা তো ডিপ লাগছে, এটা আমার চলবে না। পরে তখন আমি আবার হালকা কালারটা এনে ছবি পাঠিয়ে দিয়েছি। কারণ আপু যদি বলেন যে হ্যাঁ কালারটা ঠিক আছে তবেই ওনার কাজটা শুরু করব। আর এখানে হচ্ছে এই যে অলিভ কালারটা কিন্তু ওড়না আর হাতাটা ছাপানো ছিল না। কামিজটা তো আমি ফিল্ডে ছেড়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে করেছি। আর কলকার মাঝখানে যে ডাল আর ইয়েগুলো আছে, গম সেলাইগুলো, এগুলো কিন্তু আমি খয়েরি সুতা দিয়ে করেছি। আর ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, কাজ অল্প একটু হয়েছে, আমি গিয়েছিলাম কর্মীর বাসায় দেখতে। সবগুলো ড্রেসই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব আনার পরে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।